গুড ইভিনিং বন্ধুরা, রয় সমীর ফ্যামিলি ব্লগে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্য ধরনের বন্ধুরা। এই ঘটনাতে সারা বিশ্বের মানুষ, সুভাষ আমাদের ভারতের সমস্ত মানুষ স্তম্ভিত হয়ে গেছে, তারা বর্মাহত হয়েছে। সেই সময় প্রত্যেকে তাদের বাকরুদ্ধ হয়ে গেছে। 40টি তত্ত্বজা সুভাষ যারা দেশের সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য যারা শ্রীনগরের থেকে যারা যাত্রা শুরু করেছিল, তাদের আত্মঘাতীতে তারা শহীদ হয়েছে। আমরা এই দিনটি অত্যন্ত ভারতের যে সামরিক অধ্যায়ের মধ্যে একটি কলঙ্কিত দিন এবং একটি ভারতের যে আমাদের শহীদ তার একটা বড় ক্ষতি এবং ভারতবর্ষের বিরাট ক্ষতি। এবং এই যে আত্মঘাতী যিনি ছিলেন, তিনি পুলওয়ামা জেলার আদমদার নামে মাত্র 22 বছর একটি বাচ্চা। কিন্তু এই যে আমাদের ভারতের প্রশাসন দেশ একটা মহান দেশ, আমরা কিন্তু কেউ চুপচাপ বসে থাকি। ভারতের সেনাবাহিনী তাদের প্রতি যেটা করণীয় তারা ঠিক করবার জন্য তারা ভিতরে প্রস্তুতি নিচ্ছিল। এবং আমাদের ভারতের সেনাবাহিনীর তার 12 দিন পরে 26শে ফেব্রুয়ারি ভোরবেলা ভারতীয় বিমান বাহিনীর পাকিস্তানের বালাকোটে খাইবার পাখতুনখোয়াতে যে এই জৈশ মোহাম্মদের যে চৌকি ঘাঁটি তারপর হামলা চালায় এবং সেখানকার 300 জন জঙ্গিকে খতম করে। সেই দিনটুকু আমাদের আগে করবেন। অনুরোধ করছি আপনারা দয়া করে একটু যাতে সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় তার জন্য সহযোগিতা করুন। অনেকেই মোমবাতি জ্বালানোর জন্য উপরে উঠেছে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য সতর্কভাবে আপনারা মোমবাতি প্রজ্বলিত করুন। খুব সুন্দর একটি অনুষ্ঠান। আপনারা যে আজকের বীর শহীদদের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমরা স্যালুট জানাচ্ছি। আমরা যেমন স্যালুট জানানোর জন্য বীর শহীদদের স্যালুট জানানোর জন্য উপস্থিত হয়েছে, আমরাও এই কমিটির পক্ষ থেকে আপনাদেরকেও স্যালুট জানাচ্ছি। আসুন প্রত্যেকে আজকের এই দিনটি সুন্দরভাবে আমাদের পুলওয়ামা যে বৈশিষ্ট্য আপনারা জানেন যে 2019 সালের 14ই ফেব্রুয়ারি দিনটি আমাদের কাছে একটি ব্ল্যাক ডে, কালো দিবস। সেদিনকার আমাদের যে 40 জন তন্ত্রজা সৈনিক আমাদের দেশের জন্য তিনি যারা প্রাণ দিয়েছেন, তাদেরকে আমরা কোনোদিনই ভুলব না। জাতি চিরকাল তাদের মনে রাখবে এবং সুভাষ গ্রামের যে বীর সন্তানরাও তাদেরকে মনে রাখবে। খুব ভালো লাগছে আপনারা প্রত্যেকে উপস্থিত হয়ে আজকের এই সুন্দর দিনটি আজকে প্রত্যেকে অংশগ্রহণ করছেন। একটা সুন্দর ব্যাপার। আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা সুস্থভাবে অংশগ্রহণ করুন, যাতে কোনো রকম আমাদের আমাদের সামনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এক্স সার্ভিসম্যান মিলিটারির
কোঅর্ডিনেশন কমিটির সেক্রেটারি, স্টেট সেক্রেটারি শঙ্কর গাঙ্গুলি। আমি শঙ্কর গাঙ্গুলি মহাশয়কে আজকের এই দিনের বৈশিষ্ট্যের ব্যাপারে কিছু বলবার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। আমি প্রথমে এবং আমি প্রদীপ রায়কে, ডেপুটি সেক্রেটারি প্রদীপ রায়কে সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করছি। এবং যারা দয়া করে আমাদের এখানে এক্সপিরিয়েন্স আছেন, দয়া করে যারা সেনাবাহিনী আছেন, আপনারা প্লিজ প্রথমে চলে যান, প্রত্যেকে চলে যান, সেনাবাহিনী দয়া করে আপনারা চলে যান, ঢুকে যান। প্রত্যেকে আসেন। সেনাবাহিনী যারা আছেন দয়া করে প্রথমে আপনারা যান। আমাদের মধ্যে উপস্থিত আছেন ন্যাশনাল এক্স কোঅর্ডিনেশন কমিটির স্টেট সেক্রেটারি শঙ্কর গাঙ্গুলি এবং ডেপুটি স্টেট সেক্রেটারি প্রদীপ রায়। থ্যাংক ইউ। আমরা সবাইকে অনুরোধ করছি আপনার প্রত্যেকে আপনারাও আসুন, আপনারা প্রত্যেক আসুন, যারা আপনার মনে করছেন চলে আসুন, প্রত্যেক আসুন। আপনাদের সবাইকে আমরা আবেদন করছি, আহ্বান করছি, আপনারা প্রত্যেকে যারা মোহাম্মদী যারা রাজ্য হিসেবে পালন করা হয়। আজকে সুভাষবাবু আরমানিধর যে গ্রুপের কর্ণধর মোহনদা আছেন এবং প্রত্যেকটি আমার ভাইরা বোনেরা যারা আছে প্রত্যেকে একত্রিতভাবে 2019 সালের পর থেকে আজ 6 বছর সুভাষগ্রাম রেল স্টেডিয়ামে এই পুণ্যময় যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে প্রতি বছরের মতো এবছর একটি শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। আমরা গর্বিত, আমরা আজকের দিনে আমাদের মধ্যে প্রাক্তন বিভিন্ন সেনাবাহিনীর অফিসারদের আমরা পেয়েছি। আমরা পার্শ্ববর্তী ভাতৃপ্রতিম সংগঠন, শান্তি সংঘ এবং পল্লীমঙ্গল সমিতির কর্মকর্তাদের আমরা পেয়েছি। আমরা এলাকার বিভিন্ন সমাজসেবী সংগঠনের প্রত্যেকটি মানুষকে আমাদের এই অনুষ্ঠানে পাশে পেয়েছি এবং যে সকল মানুষ আজকে এখানে উপস্থিত রয়েছে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই যে আপনারা প্রতি বছর আজকের এই দিনে এখানে উপস্থিত থেকে আমাদের ভারত মায়ের বীর সন্তানদের শ্রদ্ধা জ্ঞাপন করেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা এটুকু বলতে আমাদের যে সকল আগামী জেনারেশন যারা আগামী দিনে ভারত মায়ের জন্য কিছু করতে পারবে, সেনাবাহিনীতে যেতে পারবে, দেশের জন্য নিজের প্রাণ আত্মবলিদান দেওয়ার জন্য আমাদের ভারত মায়ের সন্তানদের আগামী দিনে এগিয়ে আসতে হবে, সেনাবাহিনীতে জয়েন করতে হবে। আমাদের মোহনরা আছে, ওর নেতৃত্বে এখানকার ছেলেমেয়েরা প্রতিনিয়ত সকাল থেকে বিকেল পর্যন্ত তারা বিভিন্ন রকম প্রশিক্ষণের মধ্যে দিয়ে চলে। আজকের দিনে বিশেষ কিছু বলার নেই, শুধু বলবো সকলকে একত্রিত ভাবে থাকতে হবে। দেশের বাইরে যেমন শত্রু আছে মনে রাখতে হবে দেশের মধ্যেও কিন্তু শত্রু আছে। আর যদি দেশের মধ্যে শত্রু না থাকতো তাহলে কিন্তু কোনোদিন খোঁজারা হতো না। তাই জন্য আমাদের প্রত্যেকে সকলকে থাকতে হবে, সংগঠিত থাকতে হবে, একত্রিত থাকতে হবে। আমরা আগামী দিনের পক্ষ থেকে এলাকার সকল শুভবর্তী সম্পন্ন শহীদ নাগরিকদের শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, ভালোবাসা জানাই। আমরা চাইব আপনারা এবছর যেমন আমাদের পাশে থেকেছেন, আপনারা আগামী দিনে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমাদের পাশে থেকে এই দিনটাকে পালন করবেন এবং আগামী যে জেনারেশন তাদেরকেও কিন্তু শেখাতে হবে, বোঝাতে হবে, ভারত মায়ের সম্পর্কে তাদেরকেও কিন্তু জানাতে হবে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ধন্যবাদ অভিজিৎ রায়কে। আমি বিজয় সরকারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিজয় একজন অত্যন্ত অবদানপ্রাপ্ত সৈনিক। কি বলবেন? সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আপনার সবাই জানেন যে আজকে আমরা একত্রিত হয়েছি পুলওয়ামা এই শহীদ কারণে আমরা সবাই একত্রিত হয়েছি। 14 ফেব্রুয়ারি একটা ভালো দিন, সেটা 2019 থেকে আমাদের কাছে একটা কালো ছায়ার মতো হয়ে যায়। সেদিন আমরা হারিয়ে দিয়েছি আমাদের 40 জন সাথীকে। সেটা মানে খুব দুঃখপূর্ণ, আর আমার জন্য তো মানে খুব দুঃখপূর্ণ দিন ছিল। কারণ সেদিন আমি ওখানে পৌঁছেছিলাম আর আমার বাড়িতে ফেরার দিন ছিল। আনফর্চুনেট সেদিন সব কিছু বন্ধ হয়ে যায়। আর যখন আমরা এটা জানতে পারি তখন মানে আর কিছু করার ছিল না। সবাই নিজেদের জীবন দিয়ে দেশের জন্য মানে সর্বোচ্চ বলিদান দিয়েছে, দেশের জন্য সর্বোচ্চ বলিদান দিয়েছে, তাদেরকে আমার শতকোটি প্রণাম। আমার হৃদয় থেকে তাদের সেলুট। আর আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। একদম খুব সুন্দর বক্তব্য রাখবেন। আমাদের বক্তব্য করা শেষ। এরপরে আমাদের অমর শহীদ বেরিয়ে প্রত্যেকে সংখ্যাগ পুষ্পাঞ্জলি আপনারা প্রদান করুন। প্রত্যেকে পরপর দাঁড়িয়ে সর্বপ্রথম আমাদের পুষ্পাঞ্জলি প্রদান করে আজকের এই শহীদ বেরিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আমরা খুব গর্বিত যে আজকে একজনের কথা অবশ্যই বলতে হয়, মোহনের কথা। মোহন এবং তাদের যে সতীর্থবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের একক নিষ্ঠা, তাদের সুন্দর আজকে প্রত্যেকের পরপর পুষ্পার্ঘ্য প্রদান করে সর্বপ্রথম আমাদের আজকে আমাদের অমর জওয়ানদের যে শহীদ বেরি তাদের সম্মান করছে, পুষ্পার্ঘ্য প্রদান করছে। প্রত্যেকে আসবেন, খুব ভালো লাগছে। আজকের এই সুন্দরকে আপনারা অত্যন্ত মর্যাদার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে এই সমস্ত বীর শহীদরা আমাদের দেশের জন্য তারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য যে আপনারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন, খুবই আনন্দের ব্যাপার, খুব গর্বের ব্যাপার। আজকের দিনটি আজকে সুভাষ চন্দ্রের বীর সেনাদের একটি ব্ল্যাক ডে, কিন্তু আনন্দের দিন। কারণ আমরা এই সমস্ত শহীদদের উদ্দেশ্যে যেখানে মূর্তি করে তার মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করার যে সুযোগ পেয়েছে, আমি আরমানি গ্রুপের সমস্ত সদস্যদের অনুরোধ করব আপনার প্রত্যেকে আসুন, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনগুলো আপনারা এভাবে পালন করবেন, আমরাও আমাদের সঙ্গে সহযোগিতা করব। আর যারা যারা পুষ্পার্ঘ প্রদান করবেন তাদের জন্য আপনারা পুষ্পার্ঘ প্রদান করে আমাদের লাইটটা লিবি দাও। আমাদের এখানে পুষ্পের ডালি আছে এবং যারা মোমবাতি জ্বালাবেন প্রত্যেকে চলে আসুন, যারা মনে করবেন প্রত্যেকে চলে আসুন। এবং আমাদের অনুষ্ঠান এখানেই শেষ।
আপনারা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেশ মাতৃকার জন্য যে সমস্ত জওয়ানরা তাদের যে আত্মবলিদানের